সাধনা, আর আমটি যে পড়লো এটি ভগবানের করুণা। ওই কাঁচা আমটা হচ্ছে কৃষ্ণ, যাকে ডাকতে হয়, কিন্তু পাকা আমটা কিন্তু ডাকার প্রয়োজন হয় না, আপনা আপনি আসে, শুধু সাধনার মাধ্যমে দাঁড়িয়ে থাকতে হয়। এই আমার কৃষ্ণ এবং গৌর হরি রাধাকৃষ্ণের মিলিত তনুই তো আমার গোড়া, গোবিন্দের গো রাধার রা, এই দুয়ে মিলে হলো আমার গোড়া। গৌর হরি যেচে সেধে কৃষ্ণ নাম দিয়েছেন, যা কিন্তু অন্য যুগে পাওয়া যায় না। এর জন্য এই আমের সাথে ডক্টর মহানামব্রতজি তুলনা দিলেন। এই আমের মতো ভগবানকেও, মানে ভগবান হচ্ছে প্রসাদ লভ্য, তাকে আমি কতটা ডাকবো, সে যদি আমায় কৃপা না করে কোনোদিন সম্ভব না তাকে পাওয়া, কারণ তিনি প্রসাদ লভ্য। কৃপা করে যদি আমার কাছে না আসে আমি ধরবো কেমন করে? যশোদা যেরকম গোবিন্দকে ধরতে বাঁধতে চেয়েছিল, দুখানের সাথে দুই আঙ্গুল ফাঁকা করেছিল, একটি হচ্ছে ভক্তের সাধনা, আরেকটি হচ্ছে ভগবানের করুণা। যশোদা ভেবেছিল তার সন্তানকে তিনি বাঁধবে, এটি হচ্ছে তার অহংকার, সাধনা ছিল না। কিন্তু যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, বাড়ির সকল দড়ি বাঁধতে বাঁধতে তারপরেও যখন দু আঙ্গুল ফাঁকা হয়, তখন তিনি ক্লান্ত হয়ে বললেন, আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। এইটুকু কথাই ভগবান শুনতে চেয়েছিল, জানে, সে নকস্বীকার করে। যখনই বললেন শ্রীকৃষ্ণ, তখন আমার কৃপাময় বললেন, মা তুমি আরেকবার চেষ্টা করো, এবার ঠিক পারবে। যখনই চেষ্টা করেছে তখনই যশোদা মহারানী তাকে বাঁধতে পেরেছে। এখান থেকে আমরা শিক্ষা পাই কি, সাধনা ছাড়া, নিচুতা ভাব না থাকলে কখনো প্রভুকে পাওয়া যায় না। আমার ভিতরে যদি অহংকার আসে, আমি ব্রাহ্মণের সন্তান হয়ে গেল, আর ভক্তি হবে না। বৈষ্ণব পদকর্তাদের ভাষায় আমার দেহের মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় সূত্র চারটি আছে। আমি দেখিয়ে দেব কিভাবে। যখন আমি জ্ঞান আহরণ করব তখন আমি ব্রাহ্মণ। যখন আমি ভগবানের সাথে প্রেমালিঙ্গন করে তার চরণে ভক্তি দিয়ে আমি যা পাবো সেটি হচ্ছে বৈশ্য। বৈশ্যর অর্থ কি? ব্যবসা করা। ব্যবসা করলে কি হয়? লাভ হয়। তো গোবিন্দের সাথে যদি আমি সম্বন্ধ করি তাহলে আমার লাভ হবে, তাহলে তখন আমি বৈশ্য। ক্ষত্রিয়, আমার দেহের মধ্যে যে ষড়রিপু আছে তার সাথে যখন আমি যুদ্ধ করব তখন আমি ক্ষত্রিয়। আর যখন আমি কোনো বৈষ্ণব সেবা দেব তখন আমি শূদ্র। তাহলে আমার মধ্যে চারটি বর্ণ আছে, তাহলে আমার কিসের অহংকার? চক্রবর্তী পদবী লাগিয়েছে তাই? লোকনাথ বাবা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যখন বারদি এলেন, তার ভক্ত প্রশ্ন করলো যে বাবা তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে কয়জন ব্রাহ্মণ পেয়েছ? লোকনাথ বাবা মাথা নিচু করে বললেন, আমি 3 জন ব্রাহ্মণ পেয়েছি। তাহলে আমরা কি? প্রশ্ন হতে পারে না? আমি নিজেও ব্রাহ্মণের সন্তান, উপরের দিকে থুতু দিলে নিজের দিকে আসে। আমিও ব্রাহ্মণের সন্তান, কিন্তু আমি ব্রহ্মত্ব রক্ষা করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। জন্মসূত্রে আমি ব্রাহ্মণ, হয়তো আমার পূর্বপুরুষরা এমন কোনো সুকৃতি করেছিল যার কারণে তারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, কিন্তু আমি পরম্পরায় সেই ব্রহ্মত্বকে ধারণ করে রাখতে পারিনি। কিন্তু আমি তাই বলে আমার বাবাকে, আমার দাদুকে অপমান করতে পারি না যে তারা ব্রাহ্মণ না। তারা হয়তো ব্রাহ্মণ, আমি ব্রহ্মত্ব ধারণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। লোকনাথ যে বললেন যে 3 জন ব্রাহ্মণের মধ্যে আশ্চর্য হবেন, একজন ব্রাহ্মণ ছিল মুসলমান, সেই মক্কার ওদিকে কি যেন একটা নাম ছিল আমার মনে নেই, সেখানকার। তাহলে মুসলমান ব্রহ্মত্ব লাভ করেছে। ওই ভক্ত প্রশ্ন করলো
যে মুসলমানের মধ্যে ব্রহ্মত্ব আসলো কি করে। লোকনাথ মহারাজ বললেন যে নামাজ পড়া হচ্ছে তাদের ভগবানকে ডাকার মাধ্যম, আর আমাদের ডাকার মাধ্যম হচ্ছে পূজা অর্চনা করা। কুরআন তাদের ভগবানের আল্লাহর কথা শোনার জন্য, আর গীতা হচ্ছে আমাদের ভগবানের কথা শোনার জন্য। দিক তো একই, ব্রহ্মত্ব আসবে না কেন? জীবনী পড়ে দেখবেন লোকনাথ বাবার, আমি মিথ্যা কথা বলছি না। এই তথ্যগুলো জানতে হবে। আমি মনে করি ভাগবতের আসরে বসে ভক্তকে না কাঁদতে তো হবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এই সব তথ্য জানানো। এতে কিন্তু এই কেন জানাচ্ছি, এই আসর থেকে বের হয়ে বলবেন ব্রাহ্মণ কি জানা আছে আমার, এটার জন্য না। যাতে ব্রাহ্মণদের ভিতরে ব্রহ্মত্ব আসার তারা চেষ্টা করে, আর আপনারাও যাতে ঘরে গিয়ে ব্রহ্মত্ব ভিতরে সঞ্চার করার চেষ্টা করেন। দ্বন্দ্ব করার জন্য কিন্তু আমি এখানে এইসব কথা বলছি। আমার দেহের মধ্যে যে 4টি বর্ণ লুকিয়ে আছে, এটিকে ধারণ করতে হবে, তাহলে এই মানব জন্মের সার্থকতা। যেমন ব্যাসদেব এত বড় মহর্ষি হয়েও তিনি কিন্তু নারদ মুনিকে যখন সরস্বতীর তীরে আসেন, নারদ মুনিকে কিন্তু বলেছিলেন আমার মনে শান্তি নেই। কিন্তু ব্যাসদেব কিন্তু শিবের কাছ থেকে অমর কথা শুনেছিল। তারপরও তার ভিতরে যে বিনয়ী ভাব, আমার মনের ভিতরে শান্তি নেই, তখন নারদ মুনি কিন্তু তাকে ভাগবত লেখার অনুপ্রেরণা দেন। তিনি তাকে বলেন যে ভাগবত লিখলে তোমার ভিতরে শান্তি আসবে। বাসুদেব মন্ত্র এবং চতুর্শ্লোকী ব্যাসদেবকে দেন, এবং নারদ মুনি এই দুটি জিনিস পেয়েছিল ব্রহ্মার কাছে, এবং ব্রহ্মা পেয়েছিল ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে। এই চতুর্শ্লোকী মন্ত্র এবং বাসুদেব মন্ত্র, এই দুটির মাধ্যমে তিনি ধ্যানমগ্ন হয়ে এই ভাগবত নিজে কিন্তু লেখেননি, গণেশ দেবকে দিয়ে লিখিয়েছেন। তাহলে লিখেছে গণেশ দেব, বলেছেন তিনি। গণেশ কিন্তু শর্ত দিয়েছিল যে আপনি থামবেন, আমি লেখা বন্ধ করে দিব, আর কিন্তু ভাগবত লিখব না। এর জন্য ভাগবতের কিছু শ্লোক উচ্চারণ করা খুব দুষ্কর হয়ে যায়, কারণ একটি অধ্যায় যখন শেষ হয় ব্যাসদেবকে তো চিন্তা করতে হয় পরের অধ্যায়টা কি নিয়ে শুরু হবে। চিন্তা করতে গেলে তো কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, সময় লাগে। এর জন্য আর ব্যাসদেব গণেশকে শর্ত দিয়েছিল যে আমি একটি শ্লোক বলবো, সেই শ্লোকের ভাব অর্থ না বুঝে তুমি লিখতে পারবে না। এর জন্য এমন এমন কঠিন কঠিন শ্লোক বলতেন যাতে একটু সময় লাগে গণেশের সেটা চিন্তা ভাবনা করে লিখতে। চতুরতা থাকা ভালো, কিন্তু সেই চতুরতা যদি গোবিন্দকে পাওয়ার আশায় হয় সেই চতুরতা ভালো, কিন্তু নিজের স্বার্থের চতুরতা একদম ভালো নয়। এই যে ভাগবতের বার্তা যদি ব্যাসদেব আমাদের কাছে না পৌঁছাতো, আমরা কিভাবে পেতাম? একবার চিন্তা করেছেন যে ভাগবতের যে শ্লোকগুলো কত সুন্দর, ভগবান আমাদের কিভাবে রক্ষা করেন, কিভাবে আসেন, কত কিছু বলেছেন। এখন বলতে পারেন যে ভগবান যে আমাদের হয় তার প্রমাণ কি? শীত আতপপাদ পরিশন এ দিন যামিনী জাগিরে লোলিনী জলমল নয়ন টলমল ভজ বুকে ভজ নিঠুরে। নিঠুরে অর্থ কৃষ্ণ। এই 3-4 লাইন বলার কারণ, আমরা শীতে বর্ষায় সংসারের জন্য খাটি না বাবা? সবাই খাটি, তাই না? মায়েরা বাবারা সবাই খাটি। গ্রীষ্ম বর্ষা যাই অসুখ, রান্না করতে হয় পরিবারের জন্য, বাবাদের কাজকর্ম করতে হয়। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, যখন কাজের ক্ষমতা কমে যায়
তখন আমাদের মতো অধম সন্তানেরা আপনাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে না? করে। কিন্তু গোবিন্দকে যদি যৌবন বয়সটা শ্রেষ্ঠ বয়স গোবিন্দকে ভজন করার, কিন্তু আমরা উল্টো করি, বৃদ্ধ বয়সে গোবিন্দকে ডাকি। এই যৌবন বয়সে যদি গোবিন্দকে ডাকতাম সন্তানেরা দেখতো আর শেষ বয়সে কটু কথা বলার সুযোগ পেত না। কারণ আমি যদি নিজে ভগবানকে ডাকি, আমি তো চেষ্টা করবো আমার সন্তান আমার থেকে আরো বেশি বড় হোক। এটাই তো চাইবো, মা বাবারা প্রত্যেকে চায়। কিন্তু এখনকার মা বাবারা প্রত্যেকে চায় আমার ছেলে ডাক্তার হোক, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হোক। চাওয়াটা ক্ষতি নয়, কিন্তু তাই বলে কি গোবিন্দকে ডাকা ভুলে যেতে হবে? 24 ঘন্টায় একদিন, তাই না? আমরা সকলে জানি। আমি যদি বলি সময় নাই আমার, আমি সময় বের করে দেব। আপনার হিসাব করে নিন, 24 ঘন্টার মধ্যে ধরুন 7 ঘন্টা ঘুমালেন, আর 8 ঘন্টা ধরেন স্কুলে গেলেন বা চাকরি করলেন, তাহলে 7 আর 8 কত হয়? 15 ঘন্টা। খাওয়া দাওয়া, স্নান করা, পূজা বা খাওয়া দাওয়া, স্নান করা, রেস্ট নেওয়া, ধরুন 3 ঘন্টা, তাহলে কত হয়? 18 ঘন্টা। ধরুন 2 ঘন্টা মোবাইল চালানোর জন্য, তাও 20 ঘন্টা। আর 4 ঘন্টা কি করবেন? 4 ঘন্টার মধ্যেও ধরুন 2 ঘন্টা দুপুরবেলা ঘুমাইলেন, আরো 2 ঘন্টা থাকে। বলবেন সময় নাই। গোবিন্দকে তো বলতেছেন সময় নাই। পার ঘাটে যখন গোবিন্দ বলবে আমার সময় নাই, তখন কি করবে? উত্তর আছে? নেই। একবার একটু মনটা স্থির করে চিন্তা করুন। ধরুন আপনি একজনের জন্য অপেক্ষা করছেন, সে আসতে একটু দেরি করবে, বিরক্ত লাগে না? ভব পারে যে যখন কাঁদবেন তারপরেও প্রভু আসবে না, তখন কি করবেন চিন্তা করুন তো। আমি আমার মতো অধম, আমি মাঝে মধ্যে রাতে ঘুমাই আর ভাবি যে এই রাতটা যদি আমার শেষ রাত হয়, সকালবেলা সূর্যটা যদি আমি আর দেখতে না পাই, আমাকে তো তুলসী তলায় নামিয়ে দেবে, আমি তার ঘরে সেই বিছানায় থাকতে পারবো না। তখন আমার গতিটা কি হবে? আজ আমাকে সবাই ইচ্ছা বলে ডাকছে, কিন্তু যখন তুলসী তলায় যাব তখন তো আমাকে লাশ নামে পরিচিত হব। তখন আমার গতিটা কি হবে? মাথার শিওরে একটি তুলসী গাছ লাগিয়ে সেখানে ধূপকাঠি দিয়ে সারা অঙ্গে একটি শুকনো নাম লিখে দিবে। আর চিন্তা করুন, আমরা বেঁচে থাকতে সেই গোবিন্দ নাম দ্বাদশ সঙ্গে তিলক দিতে চাই না। কিন্তু যে সাজের ছিল প্রয়োজন, সেই সাজেরই এখন নেই কোনো আয়োজন। ওই তুলসী তলায় অধিবাস, একটি বিয়েতে যেমন অধিবাস হয়, ওই তুলসী তলায়ও কিন্তু একটি অধিবাস হয়। দেখবেন যে মৃত্যুবরণ করেছে তাকে যখন শ্মশানে নিয়ে যায়, 4টি ছোট ছোট মালসার মতো লাগিয়ে দেয়, একটি তুলসী গাছ দিয়ে তার মধ্যে জল দেয়, ওটাকে বলে অধিবাস। মৃত্যুকালের পরে অধিবাস। তো সেই অধিবাসে হওয়ার পরে তো বিয়ের আয়োজনটা কি? বিয়ের আয়োজন ওই শ্মশান ঘাটে ওই কাঠের উপরে কাঠ সাজিয়ে যে আমাকে দিয়ে দেয়, ওটি হচ্ছে বিয়ে। বিয়ের পরে তো স্বামী আসে আমাকে নিয়ে যাওয়ার কথা শ্বশুর বাড়ি, তা আমার জগৎপতি তো আমাকে নিয়ে যাবে না সেদিন, সেই কর্ম তো আমি করিনি। সেদিন আমার কি হবে? সেদিন ওই চারপাশে 4টি খুঁটি দিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মাঝখানে কলসি দিয়ে বলবে বলো হরি হরি বল। বল থাকতে হরি বল। ওই যে বলো হরি হরি বল বলে, সেই লাশের জন্য কিন্তু বলে না, যারা পেছনে থাকে তাদের বলে বল থাকতে হরি বল, বলো হরি হরি বল। ওই কলসিটা যখন কাঠি নিয়ে চারপাশ ঘুরে, তখন ওই একটি ছোট্ট কিছু দিয়ে সেটা পিছন থেকে ভেঙে দেয়, সেটি হচ্ছে মৃত্যু। কখনো জানিয়ে আসবে না।
না, আর কলসিটা ভেঙে যে বলবে ওদিকে আর তাকিও না। কত সোনা দানা, কত ভালোবাসা, আর ওদিকে তাকালে আমার ক্ষতি হবে, আমার ভালো হবে না। এই হচ্ছে আমার জড় সংসার। কত বলি আমার আমার, কে আমার, আমি কার, আমার অনুসন্ধান তো কোনোদিন করতে পারলাম না। মা আমার, বাবা আমার, বোন আমার, সকলেই তো আমার, আমি কার কোনোদিন অনুসন্ধান করেছি? হে প্রভু, তুমি আমার, আমি তো তোমার নাম যে নেন তুমি তার হয়ে যাও, কিন্তু আমার মতো অধম তো তোমার নামও নিতে পারেনি প্রভু। তাই বলে কি তুমি আমায় কৃপা করবে না? তুমি না বলেছো তুমি পতিত পাবন, তুমি করুণার সিন্ধু, তুমি খুঁজে দেখো আমার মতো অধম তুমি পাবে না। যাক এই বিশ্বজোড়া তুমি নাম দিয়েছো, সেই নাম তো আমি ধারণ করতে পারিনি প্রভু। তুমি আমার মতো পতিত পাবে না, দয়া করো আমায় প্রভু। এভাবে তো কোনোদিন ডাকার মতো ডাকতে পারলাম না। অহংকার অহমিকায় মত্ত হয়ে আছি। এই যে আমার দিদা ভাই চলে গেল, তার সাথে কি আমরা কেউ গিয়েছি? কত হাউ মাউ করে হয়তো তার সন্তানরা কেঁদেছে। তার বড় মেয়ে আমাকে বললো যে আমি সকালবেলা হাঁটি, আমার মা আমার অপেক্ষায় থাকে, সেই মা আর নেই। কতজনের মা এভাবে হারিয়ে যাবে না বলে। সেই শ্মশানে যে দেখুন কত অহংকার, কত অহমিকা পুরে দগ্ধ হয়ে গিয়েছে। কখনো যদি ভিতরে অহংকার আসে, বৈষ্ণব বলল একবার শ্মশানে যে ঘুরে আসো, কত মানুষের অহংকার দাও দাও করে জ্বলছে। একবার সেই দৃশ্য দর্শন করে এসো, ভিতরে ভক্তি আসবেই আসবে। তখন তুমি বলবে প্রভু তুমি দয়া করো। কিন্তু আমি শ্মশান দর্শন করলেই কি হবে, মন্দিরে বিগ্রহ দর্শন করলেই কি হবে? আমি এতটাই অধম, আমার যে হৃদয়ের মাঝে একটি মন্দির, সেই মন্দিরে ভগবানকে বসানোর কথা ছিল। ভগবান বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজাম্যহ, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে দর্শন দেই। ডক্টর মহানামব্রতজি বললেন এই দেহটা একটি ঘরের মতো, আর এই ঘরের একটি গোবাক্ষ অর্থাৎ জানালা আছে। জানালাটা খোলা হচ্ছে ভগবানের যে খুলনা, এটি হচ্ছে আমার সাধনা। আর যে বাতাসটা আসবে এটি হচ্ছে ভগবানের করুণা। আর মাঝের সময়টা যে অপেক্ষা করা, এটি হচ্ছে তপস্যা। কিন্তু আমার এই হৃদয় মন্দিরে গোবাক্যটা না খুলতে খুলতে দেখবেন বাস্তবে কোনো দরজা জানালা না খুললে সেটা খুব টাইট হয়ে যায় না, আর খোলা হয় না, সম্ভব হয় না। আমার এই হৃদয়ের গোবাক্যটা, জানালাটা না খুলতে খুলতে, ভিতরে আলো প্রবেশ না করতে করতে বন্ধ হয়ে গিয়েছে। ভগবান কি আমার এই হৃদয় মন্দিরে আসেননি? এসেছেন,
কিন্তু গোবাক্ষটা বন্ধ করা ছিল বলে গোবিন্দ আমার প্রবেশ করতে পারেনি। আমি ভাগবত থেকে একটু নিচে নেমে গোবিন্দের কাছে প্রার্থনা, হে গোবিন্দ, তুমি তো করুণা সিন্ধু, এরপরে তুমি যদি কোনোদিন আসো আমার এই হৃদয় মন্দিরে, এই গোবাক্ষটা বন্ধ দেখে তুমি চলে যেও না প্রভু। তোমার ওই কমল পদ্মে হয়তো আঘাত লাগবে, তোমার ওই কমল শ্রী চরণে, কিন্তু তোমার কাছে আমার নিবেদন প্রভু, তোমার ওই চরণ দিয়ে আমায় পদাঘাত করে আমার এই হৃদয়ে একটু ভক্তি সঞ্চার করে দিয়ে যেও। যদি তুমি না পারো কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে পাঠিয়ে দিও যেন এই গোবাক্ষটিকে যেন খুলতে পারে প্রভু। যদি খুলে যায় বা ভেঙে যায় প্রভু, তুমি ফিরে যেও না, তুমি কষ্ট করে আমার এই হৃদয় মন্দিরটাকে নিজ হাতে মার্জন করে দিয়ে যেও। পুরোহিতের মতো প্রভু তুমি আমার হিত করো। তুমি নিজেই ঠাকুর মশাই হয়ে, নিজেই বিগ্রহ হয়ে ধূপ আচার দিয়ে এই মন্দিরে তুমি প্রভু পূজা দিও। আমার তো কোনো যোগ্যতা নেই, এই মন্দিরটায় কতদিন যে ভক্তি প্রদীপ জ্বলে না প্রভু আমি নিজেও জানি না, কোনোদিন জ্বালানোর চেষ্টাও করিনি প্রভু। তুমি আমায় দয়া করো প্রভু। তুমি যদি কোনো ভক্তকেও না পাঠাও, আমার এই জন্মে যেমন আমার মার মতো আমি বান্ধব পেয়েছি প্রভু, জন্মে জন্মে যেন আমি আমার মাকে পাই। আমার মা আমার এই মন্দিরটাকে যদি একটু মার্জন করে পরিষ্কার করে দিতে পারে, আবার যদি দয়াল এইভাবে পাঠাও একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমায় জন্ম দিও। আমি যদি কৃষ্ণ নাও বলতে পারি প্রভু, আমার মায়ের মুখে আমি কৃষ্ণ নাম শুনে জীবন ধন্য করব। একজন মা পারে তার সন্তানকে ভক্ত বানাতে, ভালো সন্তান রূপে পরিণত করতে। সন্তান কেমন হবে মাই জানে, সেটাই ভক্তের কাছে আমার নিবেদন প্রভু। আমার ভক্তগণ যেন আমার মাকে আশীর্বাদ করে, আমি সুখে থাকি বা দুঃখে থাকি, আমার মা যেন আমার পুরোহিতের মতো আমার হৃদয়টাকে পরিষ্কার করে ভক্ত সঙ্গ করার মতো সুযোগ দিয়ে থাকে। আমার মধ্যে তো কোনো ভক্তি নেই প্রভু। আমার মা যেমন অঝরে কাঁদতে পারে আমি তো পারি না, আমার ভিতরে তো কোনো ভক্তি আসে না। আমার মাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমি আসলেই ধন্য যে এমন একজন মা পেয়েছি, যে আমাকে বলেছে সুশিক্ষিত হওয়ার থেকে ভাগবত আস্বাদন করাটা অত্যন্ত প্রয়োজন। আমি তার যোগ্য সন্তান হতে পারিনি, কিন্তু যে ভগবানের কাছে নিবেদন, যদি কোনো ভক্ত না পাঠাও, কত মা তো চলে গেল, আমি তো ভাগ্যবান আমার মা এখনো রয়েছে। এই বাড়ির ছেলে মেয়েরা অনেক ভাগ্যবান, অনেকেরই টাকা থাকে কিন্তু এরকম বৈষ্ণব সেবা দেওয়ার মতো, ভক্ত সেবা দেওয়ার মতো মন মানসিকতা থাকে না। এই পরিবারের ছেলে মেয়েগুলো চিন্তা করেছে ভাগবত দিলে আমার মা যেখানেই থাকুক সকল বৈষ্ণব ভক্তবৃন্দ আমার মায়ের জন্য আশীর্বাদ করবে, যে সে যেন ভগবানের চরণ লাভ করে। আপনারা সকলেই আমার এই দিদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, সে যেন গোবিন্দের চরণ লাভ করে। আর আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার মায়ের চরণে
আমার এই মন নিয়োজিত থাকে। আমাদের দেহে অষ্টসাত্ত্বিক ভাব যখন উদিত হয় তখন আমাদের ভাগবতে যে বিকার আমার এই দেহের মধ্যে সঞ্চিত হয়। অশ্রু, কম্প, পুলক, শ্বেত, বৈবর্ণ, স্বরভঙ্গ, স্তম্ভ, প্রণয়, এই 8টি ভাব। তার প্রথমেই হচ্ছে অশ্রু। ভগবান বলেছেন অশ্রুতে সব থেকে বেশি তাড়াতাড়ি আমাকে পাওয়া যায়, কিন্তু সেই ভক্তিটা হৃদয়ের হতে হবে। আমাকে তুমি একবার ডাকো, কিন্তু ডাকার মতো ডাকো। তবে বলি মহারাজ যেমন শিবের মাথায় একটি শিবকে দর্শন করে একটি গোলাপ ফুল তার প্রেমিকাকে দিতে গিয়েছিল, আমরা শিব পুরাণে পাই। সেখান থেকে তো সে আশীর্বাদ পেয়ে বলি মহারাজ হলেন। সংক্ষেপে বললাম, ওইদিকে আর যাব না। তো বৈষ্ণবকে দর্শন করা, বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া, এই যে তিতাব জ্বালা, দৈহিক, দৈবিক, ভৌতিক, এই যে তিতাব জ্বালা, এই তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়ার উপায় গোবিন্দকে দর্শন করা। গোবিন্দকে দর্শন করার যদি সময় না পাও, একজন ভক্তকে দর্শন করো। ভক্তকে, এখন যে প্রথমেই বলেছি ভক্ত দুর্লভ, কিন্তু ভক্ত চেনার একটি উপায় আছে। দেখবেন সবার সামনে গেলে কিন্তু হরে কৃষ্ণ বলতে মন চায় না। কিছু কিছু ভক্তকে দর্শন করলে মনে হয় তাকে আলিঙ্গন করি, তাকে প্রণাম করি, তারা হচ্ছে ভক্ত। সেই ভক্তকে দর্শন করো, গোবিন্দকে দর্শন করা হয়ে যাবে। এই গোবিন্দকে দর্শন করার যদি নাও হয়, ভক্তকেও যদি দর্শন করা না হয়, এই তুলসী পত্র চোখের জল দিয়ে যদি নিবেদন করতে পারো, ধরো বিগ্রহ নেই কিন্তু কোনো জলের মধ্যে যদি তুলসী পত্র নিবেদন করতে পারো, তবেও সার্থকতা। আমি ভাগবতের আজকে যে অধ্যায়টি পাঠ করব, ব্রহ্মমোদন, সেই ব্রহ্মমোদনের একটি গুরুতর বিষয় হচ্ছে ব্রহ্মা যে তার ভুল বুঝতে পারে। এর থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভগবান সখাদের প্রতি কতটা তার ভালোবাসা, কতটা তার ভক্তি। এই নিয়ে এই ভাগবতের ব্রহ্মমোদন আলোচনা। তার আগে আমাদের জানতে হবে যে ভক্তি দ্বারা যা ভগবান লাভ করা যায়, তা গীতাতে বলেছেন ভক্তা মামভিজানন্তি। ভক্তি দ্বারা আমার সম্ভব লাভ হয়। এখন বলতে পারেন যে তার প্রমাণ কি? আমি প্রমাণে বিশ্বাসী, প্রমাণ চাই। গীতাতে বললেন মন্মনা ভব মৎ যজিমাং নমস্কুরু মামেবি বৈশ্যসি যুক্তৈব আত্মনং মৎপরায়ণং। নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। 4টি শর্ত দিয়েছে। 4টি শর্ত যদি কোনো ভক্ত পালন করে, সে ভগবানের চরণ লাভ করবে। মন্মনা ভব, আমার ভক্ত হও। মৎ যজিমাং নমস্কুরু, আমায় প্রণাম করো। মামে বৈশ্যস যুক্তৈবা, আমাকে সমর্পণ করো, আমাকে তোমার আরাধ্য করো। এই